গল্পের নাম ফিরে আসা। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথিক। রায়হান ছোটবেলায় ছিল খুবই ধার্মিক। প্রতিদিন ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গেই উঠে পড়ত, মায়ের সঙ্গে নামাজ পড়ত, বাবার হাত ধরে মসজিদে যেত। সে জানত, দুনিয়াতে আল্লাহর পথে চলা মানেই শান্তি আর সফলতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ল, বন্ধু বান্ধব পাল্টে গেল। কলেজে উঠে সে এমন এক দলে মিশে গেল, যারা দুনিয়ার মোহে আচ্ছন্ন। ধীরে ধীরে রায়হান নামাজ ছেড়ে দিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, এমনকি মা বাবার উপদেশকেও গুরুত্ব দেওয়া বন্ধ করল। দ্বিতীয় অধ্যায়, অভ্যন্তরীণ টানাপোড়েন। রাতের গভীরে একা থাকলে রায়হানের বুক ধড়ফড় করত। সে জানত সে ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু শয়তান যেন তার কানে ফিসফিস করে বলতো, তুমি তো অনেক দূর চলে গেছো, আর ফেরার উপায় নেই। এক রাতে সে বন্ধুদের সঙ্গে পার্টি করে ঘরে ফিরছিল। হঠাৎ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট। একটা ট্রাক খুব কাছ থেকে তাকে ছুঁয়ে বেরিয়ে গেল। সে মুহূর্তেই মনে মনে বলে উঠল, আল্লাহ, আমি বাঁচতে চাই। আমি ভুল করেছি, আমাকে একবার সুযোগ দিন। সেই দিন রাতে সে দীর্ঘ সময় ধরে কাঁদল। অনেক দিন পর সে সেজদায় মাথা রাখল। তার চোখে জল, মুখে শুধু এই দোয়া, হে আল্লাহ, আপনি গাফুরুর রাহিম, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করুন। তৃতীয় অধ্যায়, আলোর পথে ফেরা। পরদিন সকালে রায়হান প্রথম কাজ হিসেবে তার মোবাইল থেকে সব হারাম অ্যাপ ডিলিট করল। এরপর কোরআনের একটি আয়াত খুঁজে বের করল, যা তার অন্তরে আলো জ্বেলে দিল। এর থেকে বড় বল, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 53। এই আয়াত যেন তার হৃদয়ে গেঁথে গেল। সে আবার নামাজে ফিরে এল। প্রতিদিন সে কোরআন পড়ত, মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, এবং তার বন্ধুদের বলেছিল, আল্লাহর পথে ফিরে আসা লজ্জার কিছু না, বরং এটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। শেষ অধ্যায়, দাওয়াতের নতুন পথচলা। আজ রায়হান একজন ইসলামিক বক্তা। সে স্কুল কলেজে যায়, যুবকদের বলে, ভুল করতেই পারো, কিন্তু ভুলের মধ্যে ডুবে থাকো না। আল্লাহ বারবার ফেরার সুযোগ দেন। তার কথায় অনেক তরুণ অনুপ্রাণিত হয়। রায়হান সবসময় বলে, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যেদিন আমি তাওবা করেছিলাম। ড্যাশ ড্যাশ ড্যাশ। গল্পের শিক্ষা, কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ফিরে আসার দরজা সবসময় খোলা থাকে। আল্লাহর নিকট এক ফোঁটা অশ্রু অনেক মূল্যবান। গুনাহের জীবন থেকে ঈমানের জীবনে ফেরা, এটাই সত্যিকারের বিজয়।